কারিমের সর্বপ্রথম কাব্য অনুবাদক, সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যার আলোচনায় শ্রোতাদের ঈমান জাগ্রত হয়, দেশপ্রেমে উজ্জীবিত হয়, বাতিল ও অপশক্তির বিরুদ্ধে সোচ্চার ও নিবেদিত প্রাণ ফিরে পায়, যার প্রতিটি ছন্দ ও সঙ্গীতের ভাষা ও সুরের মূর্ছনা বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকায় আমাদেরকে দাঁড়াতে শেখায় এবং দিন প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সমুন্নত রাখার প্রচেষ্টায় জাগ্রত করে তোলে। সেই নন্দিত আলেমে দ্বীন আকাবিরে দেওবন্দের জীবন্ত প্রতিচ্ছবি, আকাবিরে দেওবন্দের নমুনা, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভাষ্যকার জাগ্রত কবি মুহিব খান আলোচনা পেশ করে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন, সঙ্গীতের মূর্ছনায় আমাদের দেশপ্রেমে জাগ্রত করবেন। আজকের প্রধান আকর্ষণ বিশিষ্ট কিংবদন্তি ইসলামী সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, পবিত্র কুরআনুল কারীমের সর্বপ্রথম কাব্য অনুবাদক, লেখক, গবেষক ও আলোচক জনাব আল্লামা মুহিব খান, জাগ্রত কবি আল্লামা মুহিব খান। আমি মোহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা ও জাতি জাগানিয়া সঙ্গীতের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সবাই অন্তর খুলে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকের এই মাহফিল মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল। সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দর, মনোরম, সুসজ্জিত, সুশৃঙ্খল, সুবিশাল এই মাহফিল। এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুহতারাম উলামায়ে কেরাম, আজিজ তলাবা, উপস্থিত মেহমানবৃন্দ, আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক, রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, দিন দরদি, দেশ দরদি, আল্লাহ এবং তার রাসূলের জন্য মুহাব্বতে ভরপুর যাদের অন্তর, জীবন দিতে তৈরি যারা, সেই তৌহিদি জনতা,
যারা দূর থেকে শুনছেন, পর্দার আড়াল থেকে যে মা বোনদের কানে যাচ্ছে আওয়াজ, সবাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রথম বিজয় দান করেছিলেন বদরের যুদ্ধে, বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? প্রথম বিজয়টা কোথায়? বদরের যুদ্ধে। 1000 কুরাইশ কাফের সৈন্য। আপনাদের সমাধান হয়েছে ভাই? আপনাদের সমাধান হয়েছে কিনা বলেন? কি কে বসবেন, কে দাঁড়াবেন, কে কথা বলবেন বলেন। আশ্চর্য ব্যাপার। যে দইয়ের পাতিল নড়াচড়া করলে দইটা ভেঙে যায়, বক্তার বয়ান ভেঙে যায় আওয়াজ হইলে। একটু একটু ভাই দয়া করে চুপ করেন। কষ্ট একটু হবে, বেশিক্ষণ কষ্ট দেব না ইনশাআল্লাহ। বদর যুদ্ধে একদিকে 1000 অমুসলিম সৈন্য, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, খানা খাদ্য গানা বাদ্য সব তাদের আছে, ঠিক না? অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র 313 জন মুসলমান, বলেন সুবহানাল্লাহ। এই 313 জনের মধ্যে আবার মাত্র 2টা ঘোড়া, বলেন সুবহানাল্লাহ। একটা যুদ্ধের মধ্যে 2টা ঘোড়া চলে? হিসাবটা মিলে? 8টা মাত্র তলোয়ার, মানুষই কম, এর মধ্যে 8টা মাত্র তলোয়ার, মূল অস্ত্রই মাত্র 8টা। এই যুদ্ধে বিজয় কাফেরদের হয়েছিল না নবীজির হয়েছিল? কেমনে হয়েছিল বলেন তো? ঈমানের শক্তিতে, বলেছে আল্লাহর ওয়াদা ছিল বিজয় আল্লাহ দান করবেন, বলেছে সুবহানাল্লাহ। সেই ওয়াদাটা আল্লাহ পাক আমাদের সাথেও দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু, হতাশ হইও না মুসলমানরা, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না মুসলমানরা, আনতুমুল আ'লাউন, তোমাদেরই বিজয় হবে, বলেছে সুবহানাল্লাহ। ওয়াদাটা কে দিয়েছেন? কে দিয়েছেন? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ভালো মুমিন হতে পারো বা হয়ে থাকো, বলেন সুবহানাল্লাহ। কাজেই ঈমান যদি জিন্দা থাকে, ঈমান যদি পূর্ণাঙ্গ থাকে, ঈমানের শক্তি যদি আমরা বৃদ্ধি করতে পারি, বিজয় দিবেন কে? বিজয় দিবেন কে? আল্লাহ দিবেন। আমাদের বিজয় দিবস শুরু হয়েছে কিন্তু আরো আগে থেকে, বলেন সুবহানাল্লাহ। আমাদেরই তো বিজয়। বলা হয় খেলা হবে, বলা হয় না? খেলা হবে না, খেলা হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নমরুদ খেলেছিল, ইব্রাহিমের বিজয় হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনের খেলা হয়েছিল, বিজয় কার হয়েছিল? মুসার বিজয় হয়েছিল। আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদের সঙ্গে খেলা হয়েছিল আমাদের নবীজির, বিজয় কার হয়েছিল? নবীজির বিজয় হয়েছিল। এই তো কয়েকদিন আগে আমেরিকার সঙ্গে খেলা হয়েছে আফগানিস্তানের, বিজয় আফগানিস্তানের, ঠিক কিনা? আর মাত্র এই কাল পরশু খেলা হয়েছে দিল্লির সঙ্গে বাংলাদেশের, বিজয় হয়েছে বাংলাদেশের, কথা ঠিক কিনা বলেন? ৭১-এ জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধে আমাদের বিজয় হয়েছিল। কাজে এই বিজয় কে দান করেন? আল্লাহ। শর্ত হলো ঈমান। শর্ত কি? এই ঈমান কি খুব সস্তা, সহজ না কঠিন? সহজ নয়, কঠিন। হযরত আদম আলাইহিস সালামের একটা পুত্র ঈমান থেকে বের হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু যখন জাহাজে কিছু মুসলমান নিয়ে তিনি ওঠেন, কিছু মুমিন নিয়ে ওঠেন, তখন তার একটা সন্তান কিন্তু উঠতে পারে নাই, জানে কিনা সবাই? এই সন্তান কাফের অবস্থায়, কাফেরদের সঙ্গে আল্লাহর আযাবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? নবীর সন্তান হইলে মুমিন হবে, এটা শিওর না? শিওর না। আমাদের নেতা
আমাদের পিতা তাওহীদবাদী মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কি না? আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের অনুভূতি, তোমাদের উপলব্ধি, তোমাদের বিশ্বাসের পিতা হচ্ছে ইব্রাহিম। সেই ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। আমি আল্লাহ নামটা পছন্দ করেছি, কবুল করেছি এবং কোরআনে এটা ঘোষণা করেছি, বলেন সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান বিশ্বের 200 কোটি মুসলমান, অতীত হয়ে যাওয়া হাজারো কোটি মুসলমানদের পিতা, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালামের যিনি পিতা, তার কিন্তু ঈমান ছিল না। মূর্তি পূজারী ছিল, মূর্তি নির্মাতা ছিল, মূর্তি বিক্রেতা ছিল, বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে সমস্ত মুমিনদের পিতা যে নবী, আল্লাহ বলেছেন সেই পিতা নবীর যিনি পিতা তিনি কি মুসলমান? নবীর আব্বা হইলে ইসলাম মানে মুমিন হবে, এটা কি শিওর? না, শিওর না। হযরত লূত আলাইহিস সালাম প্রখ্যাত একজন নবী, ওনার স্ত্রী, ওনার সহধর্মিনী, ওনার জীবন সঙ্গিনী, ওনার এক বিছানায় ঘুমানো, এক পাতিলে রান্না করে খাওয়া, এক ঘরে বসবাস করা স্ত্রী কাফেরদের সঙ্গে কাফের অবস্থায় ধ্বংস হয়ে গেছে। তো নবীর ওয়াইফ হইলে মুমিন হবে, এটা কি কনফার্ম? কনফার্ম। আল্লাহ চাইলে হয়, নাইলে হয় না। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতটা পাইলেন, নবুয়ত প্রকাশ হলো, ঘরে ফিরলেন, একটু ভীত সন্তুষ্ট চিন্তিত। প্রথম দুনিয়ার বুকে, আসমানের নিচে জমিনের উপরে প্রথম যিনি আল্লাহ রাসূলের কাছ থেকে দ্বীন গ্রহণ করলেন, ঈমান আনয়ন করলেন, তিনিও কিন্তু আমাদের নবীর স্ত্রী। উনিও স্ত্রী, আর আগে যে বললাম উনিও স্ত্রী। ঈমান একজনের নসিব হয়েছে, আরেকজনের হয় নাই, ঠিক কিনা বলেন? আমাদের নবী শেষ নবী, বড় নবী, উঁচু নবী, বিশ্ব নবী, মহানবী, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে মদিনা, মাহতাবে মদিনা, সরতাজে মদিনা, সরকারে মদিনা, হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তদা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন, চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন। চাচা কোনো বোকাশোকা মানুষ না, মূর্খ মানুষ না, দুষ্ট মানুষও না, ন্যায় নিষ্ঠায়, আদর্শে, পছন্দে, রুচিতে, আভিজাত্যে, নেতৃত্বে, কর্তৃত্বে, মন মানসিকতায়, বিবেচনায় 1 নম্বর মক্কার 1 নম্বর একজন ব্যক্তি আবু তালেব। সব দিক থেকে সুন্দর, ভালো, তার কোনো মন্দ গুণ ছিল না। ভালো গুণ, বিশ্বাসযোগ্যতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা সব তার মধ্যে ছিল। এই বেচারা গোটা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করলেন, ছোটবেলা করে নিলেন, আদর করে খাওয়াইলেন, বাজারে বেড়াইলেন, সামদেশ পর্যন্ত ব্যবসাপাতি শিখাইলেন, যুবক বয়সে হযরত খাদিজার সঙ্গে বিয়ে করাইলেন, সমস্ত কাফেরদের যন্ত্রণা থেকে আল্লাহ রাসূলকে রক্ষা করলেন এবং আল্লাহ রাসূলের সামনে শুয়ে বিছানার মধ্যে মৃত্যুবরণ করলেন, কিন্তু ঈমান নসিব হলো না, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? কি বোঝা গেল? নবীর পিতা, নবীর মা, নবীর ভাই বোন, নবীর সন্তান, নবীর স্ত্রী, নবীর চাচা হইলে কি ঈমানটা কনফার্ম? আমাদের এই নবীজি যারা ছিলেন তারা কি আল্লাহর কাছে তাদের আত্মীয় স্বজনের জন্য কম দোয়া করেছেন? অনেক দোয়া করেছেন। কিন্তু আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি তাকে কেউ পথহারা বানাইতে পারে না, আমি যাকে পথ ভুলাইয়া দেই তাকে দুনিয়ার সবাই মিলে শুধু পথের মধ্যে টানতে পারে কিন্তু আনতে পারে না, ঠিক না? এই যে কঠিন দুরূহ ঈমান, সেই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো বাংলাদেশের 94.6% মানুষকে দান করেছেন। খুশিটা মন ভরে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর এই কারিশমায় আশ্চর্য হয়ে বলেন সুবহানাল্লাহ, গৌরব প্রকাশ করে বলেন আল্লাহু আকবার। কেন, কিভাবে বাংলাদেশের সমস্ত মানুষ প্রায় মুসলমান হয়ে গেল? যে ইসলাম নবীজির পাশে থেকে, নবীজির ঘরে থেকে, নবীজির সঙ্গে হাঁটাচলা করে অনেকে পায় নাই। এটা কি এর চেয়ে বড় নিয়ামত হইতে পারে? এরপরে আর কি পেলাম কি পেলাম না, কি খেলাম কি খেলাম না, কোনটা কম কোনটা বেশি, কোনটা পাইলাম কোনটা হারাইলাম, এই চিন্তা করা, এই হিসাব করা কি আমাদের জন্য সাজে?
আল্লাহ পাক মূল জিনিসটাই দিয়ে দিয়েছেন, যেটা নবীরা দোয়া করার পরেও আব্বাকে দিতে পারেন নাই আয়না, নবীরা দোয়া করেও আপন চাচাকে আয়না দিতে পারেন নাই। আল্লাহর ফয়সালা হয় নাই আমাদের জন্য, আল্লাহর ফয়সালা হয়েছে কেন? আল্লাহ আমাদের প্রতি বেজার এই জন্য না খুশি? অযথা অনর্থক না, একটা উদ্দেশ্য আছে আল্লাহ। সেই উদ্দেশ্য হলো বাংলাদেশটা আড়ালে আড়ালে গোপনে গোপনে ধীরে ধীরে পৃথিবীর বুকে একটা ইসলামের ঘাঁটি হবে। আমরা প্রত্যেক ইমানদার সেই ইমানের ঘাঁটির সৈনিক হব ইনশাআল্লাহ। কে বানাবেন? কে বানাবেন? অন্যথায় এই দৃশ্য বাংলাদেশে হওয়ার কথা না। কোথায় মক্কা মদিনা, সেখান থেকে হাজার হাজার মাইল দূরের এই সেই কবেকার নবী এবং সাহাবাদের জীবন ইতিহাস সময়কাল, সেখান থেকে ১৫০০ বছর পরের আমরা মানুষ। এত দূরের এত পরের হওয়ার কারণে ইসলাম ভালোভাবে বাংলাদেশে আসারই কথা না, পৌঁছারই কথা না। পৌঁছে তো পৌঁছেই, আসছে তো আসছেই, ইসলামের ঘাঁটি এবং দুর্গ হয়ে গেছে বলেছে বাংলা। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এই বাংলাদেশের জমিনে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আযানে ধরে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আযানে ধরে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? যার যার বুকে সে আগুনটা আছে, একটু দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে গোটা দুনিয়াকে দেখিয়ে দে তাকবীর। দেশে আছে কারা? নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দিল্লি না ঢাকা। আলহামদুলিল্লাহ, আমরা শান্তিপ্রবণ, শান্তিপ্রিয়, শান্তিপূর্ণ, শান্তিকামী মুসলমান বলে ধারণা, ঠিক না? কিন্তু আল্লাহু আকবার স্লোগান, এটা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। এই তাকবীর দিয়ে আমরা শয়তানকে তাড়াই, ঠিক কিনা বলেন? এই তাকবীর দিয়ে আমরা তাগুতের অন্তর কাঁপিয়ে দিই, ঠিক কিনা বলেন? এই তাকবীর দিয়ে শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দের প্রাসাদ ধ্বংস করে ফেলেছেন, ঠিক কিনা বলেন? এই তাকবীরকে মুছিয়ে দেওয়ার অনেক চেষ্টা বাংলা জমিনে হয়েছে, সেই চেষ্টা আর চলবে না। এদেশের মানুষেরা, এদেশের কৃষকেরা, এদেশের শ্রমিকেরা, এদেশের জনগণ, এদেশের নতুন প্রজন্ম, এদেশের তরুণ, এদেশের যুবকেরা আল্লাহু আকবার আওয়াজ আবার তোলার চেষ্টা করবে, ঠিক না? কথা ঠিক না? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, এদেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে। সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের জোরে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে,
এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। সাইড মাইকটা বন্ধ রাখলে এই মাইকে জোরটা বাড়বে। যাই হোক, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, ঠিক কিনা বলেন? এদেশের শিকড় যে দিল্লিতে নয়, দিল্লিকে এই কথা আমরা বুঝিয়ে দিয়েছি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এদেশের শিকড় অন্য কোথাও নয়, আরবের ইসলাম থেকে রস আহরণ করে বাংলাদেশের ইসলামের এই বটবৃক্ষ তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? আমি বলেছিলাম শুরুতে আয়াত, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার মুমিন বান্দাদের, প্রিয় বান্দাদের দুশমনরা চায় আল্লাহর বাতি, আল্লাহর জ্যোতি, আল্লাহর নূরকে ধু দিয়া নিভায়ে ফেলতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আল্লাহ চাই আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ চাই আমার বাতি পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে, বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আমার বাতি যেখানে জ্বালাইতে চাই জ্বালাবোই, জ্বালাইয়াই ছাড়বো। এতে ওদের মন খারাপ হোক, চেহারা খারাপ হোক, মনে কষ্ট পাক, তারা হাউকাউ করুক, কোনো লাভ হবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এটা আমার আপনার কথা না, আল্লাহ বলেছেন আমি আমার বাতি জ্বালাবোই, তারা চাই নিভাইতে, কিন্তু বাতি জ্বলবেই। এতে তারা কষ্ট পেলেও, কোনো তাদের খারাপ পেলেও, খারাপ লাগলেও আমার কিছু করার। কে বলেছে? এই বাংলাদেশের জন্ম হয়েছে একটা মানব শিশুর জন্মের মতো। 8-9 মাস মায়ের গর্ভে থেকে সন্তান দুনিয়ার আলো দেখে, কিনা বলেন? ঠিক তদ্রূপ 9 মাসের চরমতম প্রসব বেদনায় গোটা জাতিকে অস্থির করার পর বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের জন্ম হয়। জন্মের পর থেকে 53 বছর বয়স, এই 53টা বছর ধরে অসংখ্য গ্রামে গঞ্জে গোপনে প্রকাশ্যে তালিকাবদ্ধ, তালিকা ছাড়া অনেক এনজিও এদেশের মানুষের ঈমান হরণের চেষ্টা করেছে, ঠিক কিনা বলে? এদেশের মানুষকে ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরানোর চেষ্টা তারা করেছে, ঠিক কিনা বলে? অসংখ্য মিডিয়া তাদের সংবাদে, তাদের খবরে, তাদের প্রচারে, তাদের অনুষ্ঠানে, তাদের নাটকে, তাদের সিনেমায়, তাদের বিজ্ঞাপনে, তাদের আলোচনায়, তাদের টকশোতে 24 আওয়ার্স 24 ঘন্টা ইসলামকে ছোট করার, ইসলামকে খোঁচা মারার, ইসলামকে খাটো করার, ইসলামকে পরাজিত বানানোর, ইসলামকে প্রয়োজন নাই সাব্যস্ত করার, ইসলামকে অচল সাব্যস্ত করার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলে? আর বড় বড় চেয়ারে বসাদের 80% নাস্তিক মোরতাদ যতদিন থাকতো, তারা তাদের ছড়ায়, তাদের কবিতায়, তাদের গল্পে, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের গ্রন্থে, তাদের গ্রন্থমেলায়, তাদের বক্তৃতায়, তাদের আলোচনায়, তাদের লেখায়, তাদের কথায়, তাদের লেকচারে সর্বত্র ইসলামকে অপমানিত করার, আলেম সমাজকে বিদ্বেষ প্রকাশ করার, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার, শরীয়তের বিধিবিধানের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছে। এত এত ষড়যন্ত্র চতুর্দিক থেকে হয়েছে, কিনা বলেন? এটা হচ্ছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ বলেন তারা চায় আমার বাতি নিভাইতে, তারা চেয়েছে, চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পরে কি বলেন? আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তার বাতি জ্বালাবেন বলেছে সুবহানাল্লাহ। তারা চেয়েছে মাদ্রাসা কমুক, মাদ্রাসা বাংলাদেশে কমতেছে না বাড়তেছে? বলেন। মসজিদ কমে না বাড়ে? আলেম কমে না বাড়ে? হাফেজ কমে না বাড়ে? কে বাড়া? কে বাড়া? কে বাড়া? ওরা কমাইতে চায়, আল্লাহ বাড়াইতে চান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমার বাতি জ্বলবে, ওদের মন খারাপ করলে কিছু করার নাই, ঠিক কিনা? কাজেই এই বাংলাদেশটা আল্লাহ ইসলামের জন্য ভরপুর মুমিনকে ভরপুর করেছেন, ইসলামের জন্য প্রস্তুত করতেছেন। আর সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান, সেই 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমানকে আল্লাহ বাংলাদেশে দিয়ে দিয়েছেন। দেশ কি মাত্র 10টা? মুসলিম দেশ কি দুনিয়াতে 10টা? 57টা মুসলিম রাষ্ট্র তো তালিকাবদ্ধ, আমাদের কমিটিবদ্ধ হয়ে আছে, ওআইসি সদস্য।
আরো অসংখ্য অন্যান্য দেশের মধ্যে অমুসলিম দেশেও তো মুসলিম আছে, ঠিক কিনা বলেন? ভাগে তো আমরা আরো কম পাওয়ার কথা, কিন্তু অবহেলিত দেশ মনে করলে হবে না। এই সাগর পাড়ের দেশ, এই বন জঙ্গলের দেশ, এই পোকামাকড়ের দেশ, এই পেটকাদা মাটির দেশ, এই গরিব মানুষের দেশ, এই মূর্খ সূর্খ মানুষের দেশটাকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত মায়া করেন, এত দয়া করেন, এত দরদ দেখিয়েছেন। এখানে দুনিয়ার মোট জনসংখ্যার মুসলমানদের 10 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। গৌরব লাগতেছে না? গৌরব লাগতে হবে, আত্মপরিচয় জানতে হবে। আমরা মনে করি আমরা কিছু না, দুনিয়া মনে করে না, দুনিয়া মনে করে বাংলাদেশ অনেক কিছু, ঠিক না? তারা দেখে এখানে ইমানের ঘাটি, ইমানের ভান্ডার, ইমানের পাওয়ারে ভরপুর এই জমি, ঠিক কিনা বলে? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না, ঠিক না? বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা সত্য কিনা বলেন? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন 5 বার এই বাংলার আকাশে বাতাসে আল্লাহু আকবারের আওয়াজ ছড়িয়ে দেয়। এই আওয়াজ শুনে কোটি কোটি কপাল, কোটি কোটি শির, কোটি কোটি মস্তক এই বাংলাদেশের পবিত্র জমিনের ধুলাবালির মধ্যে আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে। কোন জমিনে গর্ব করে বিশ্বাসের সঙ্গে আঙ্গুল দিয়ে দেখান নিজেদের জমিনটা? এই জমিনে। কোন জমিনে? এই জমিনে। এই জমিন কেড়ে নিতে দিব আমরা? না। কেড়ে নিতে দিব না। নাপাক বানাইতে দিব না। এটা পবিত্র জমিন, আল্লাহ পাক দান করেছেন ইসলাম কায়েমের জন্য। ইসলামই কায়েম হবে, এর আগে আমরা থামবো না, ঠিক না? এই যে আন্দোলন, এই যে বিপ্লব, এই যে অভ্যুত্থান, এগুলি তো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল খেলাটা বাকি আছে। বাংলাদেশকে তার চূড়ান্ত ঠিকানায় পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের আসল বিপ্লব, আর সেই চূড়ান্ত ঠিকানার নাম হচ্ছে ইসলাম, ঠিক না? বাংলাদেশ যদি একটা দেহ হয়, একটা শরীর হয়, একটা বডি হয়, এই বডি চলে যে আত্মার গুণে, সেই আত্মার নাম হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? কাজেই সেই ইসলামের সঙ্গে বাংলাদেশের পুরোপুরি সম্পর্ক করিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন, আমাদের বিপ্লব শেষ হবে না। সেই বিপ্লব চূড়ান্ত পর্যন্ত নেওয়া পর্যন্ত তারা একসঙ্গে থাকতে রাজি আছেন? হাত তোলে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখানে গ্রাম শহরে কি হয় বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকার গ্রাম, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না।
মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আমাদের তো কিছুই নাই, টাকা পয়সা নাই, মিডিয়া নাই, বিদেশি বন্ধু নাই, নিজেদের মধ্যে ভালো সংগঠন নাই, যোগ্য নেতা নাই, যারা আছেন তাদের মধ্যে ঐক্য নাই, ঠিক না? কথা মাপ মতো বলি, কম বেশি বলবো না, ভয় পায় না, কথা তো ঠিক আছে নাকি? টাকা পয়সা আমাদের তো হইতেতার নাই, বিদেশি কোনো বন্ধু আমাদের চতুর্দিক। এমন দেশে আল্লাহ ফালাইছেন, এটা আল্লাহর রহমত, এই দেশের চতুর্দিকে কানাকানি সলা পরামর্শ করার মতো অন্য কোন মুসলিম দেশের সীমান্ত নাই। দুনিয়াতে আরো অনেক মুসলিম দেশ আছে, খবর নিয়ে দেখেন, ভালো মন্দ যাই অবস্থা আশপাশে মুসলিম দেশ আছে, আমাদের নাই, বিরল, দুনিয়াতে কম, ঠিক না বলেন? এই দেশের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, নাই টাকা পয়সা, নাই শক্তি সামর্থ্য, নাই মিডিয়া, যে মিডিয়াগুলি বাংলাদেশের রস আহরণ করে গড়ে উঠেছে, এদেশের খেয়ে এদেশের পরে এদেশের বিরুদ্ধে কাজ করে, ঠিক কিনা বলে? বলে জাতীয় গণমাধ্যম, বলে না? জাতীয় মিডিয়া, ন্যাশনাল মিডিয়া, মূলধারা গণমাধ্যম, বলে না? কিসের মূলধারা গণমাধ্যম? এরা সব ভুলধারা গণমাধ্যম। দেখেন, ওরা শীতকালে সংবাদ দেয় যে ঢাকার গুলিস্তানে সোয়েটারের মার্কেট জমে উঠেছে, তাই না? ছবি দেয় না? মোজা মাফলারের বিক্রি বেড়ে গিয়েছে, ছবি দেয় না? তারপর দেয় শিল্পকলা একাডেমির উঠানে পিঠার মেলা হচ্ছে, দেয় না? বাংলাদেশে হাজার হাজার মাহফিল হচ্ছে, এই খবরটা কেউ দিছে না? এরা কি জাতির খবর দেয়? না, না, না। আমরা কি জাতির বাইরের লোক? না, না, আমরা জাতি। জাতি বলেন তো, এই যে মাহফিল আয়োজন করেছেন, এটা কি পাকিস্তানিরা আয়োজন করছে? না, না। আপনারা পাকিস্তানি? না। আমরা পাকিস্তানি? না। আয়োজক পাকিস্তানি? না। বক্তাও দেশি, শ্রোতাও দেশি, আয়োজক দেশি, এটা দেশের খবর। আমরা এই দেশের জনগণ, আমরা দেশের নাগরিক, আমরা এই জাতির অংশ, আমরা ভোটার, আমাদের খবরটা তো কোনো পত্রিকায় আসলো না, আসছে না। 10টা লোক ইসলামের বিরুদ্ধে চিল্লাচিল্লি করলে 100টা ক্যামেরা সেখানে যায়, ঠিক যায় কিনা বলে? বলে জাতীয় প্রেস ক্লাবের সামনে, হাইকোর্টের গেটের সামনে এই শরীয়তের বিধানের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। কয়জন? 5 জন জনগণ। আর আমরা যে হাজার হাজার মাহফিল, কোটি কোটি মানুষ গড়পড়তা এখানে হাজির হয়, শীতের 3টা মাস উৎসব আয়োজন হয়ে যায়। শুধু দিনই মাহফিল, এখন দিনই মাহফিল শুধু সীমাবদ্ধ না, দিনই মাহফিলটাকে জনগণ, এই জাতির সদস্যরা এমন ভাবে গ্রহণ করেছে, সমাজ এমন ভাবে লুফে নিয়েছে যে এক একটা মাহফিল এমন হয়, দুনিয়া মানে বাংলাদেশে অনেক মাহফিল এমন হয়, মাহফিল ঘিরে আয়োজন হয়, মেলা বসে, বিক্রি কিনি হয়, এখানে আয়োরি আসে, নায়রি আসে, আত্মীয় স্বজন বেড়াইতে আসে। এই যে বাংলাদেশের বাঙালি বলেন, বাংলাদেশি বলেন, যে নামই বলেন, আমাদেরকে তো বলেন, আমাদের এই জাতির মধ্যে যে জনজোয়ার এই মাহফিলকে ভালোবেসে, এই খবর টিভি রেডিওতে নাই কেন? ঠিক, কোনো মিডিয়া আসেনি। এটা কি বৈষম্য না? এখন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে না? জি। ওই ক্যামেরা কি আসছে? না। কই এখানে চ্যানেল আছে? না, না। এটিএন আছে? না। অন্য কোন টিভি আছে? ওই টিভি কেউ আসেনি। টিভি আছে? না। 71 আছে? না। আমাদের মিডিয়া, আমাদের ওনারাই, বলা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কি কি মনে হয়, বৈষম্য থেকে বের হইতে পারছি? না। এদেশের বৈষম্য ইসলামের সঙ্গে হয়, এদেশের বৈষম্য তাওহীদ জনতার সঙ্গে হয়, এদেশের বৈষম্য মুসলমানদের সঙ্গে হয়। মুসলমানের দেশে মুসলমানদেরকে দাবিয়ে রাখা হয়, মুসলমানদের কর্মকাণ্ডকে গোপন রাখা হয়, সত্যকে গোপন করা হয়, মিথ্যা নাটক সাজিয়ে প্রচার করা হয়, ঠিক কিনা? এই সমস্ত ষড়যন্ত্রের পরও আল্লাহ চান আল্লাহর বাতি এই দেশে জ্বলবে, এই জন্য জ্বলতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের নাগরিকদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে শুধু ইসলামের খেদমতে না, ইসলামের নেতৃত্বে কাজে লাগাবেন, বলেন সুবহানাল্লাহ। লাগাবেন না, লাগাচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। 100, 150, 200 দেশের মধ্যে প্রতিযোগিতায়, আন্তর্জাতিক বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ সাহেব বাচ্চারা 1 নম্বর হয়, ঠিক কিনা জোরে বলেন?
জর্দান, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব, ওমান, আরো আরব বিশ্বের মূল্যবান দেশে মূল্যবান দামি দামি মসজিদ হয়, সেই সব দেশের ইমাম, সেই সব মসজিদের খতিব, সেই সব মসজিদের তারাবির হাফেজ, সেই সব মসজিদের মুয়াজ্জিন বাংলার জমিন থেকে সংগ্রহ করা হয়। ঠিক কিনা বলেন? কাজী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, উঁচু জায়গায় রাখতেছেন। এই দুষ্টামি যারা করে, ফাজলামো যারা করে, তারা সফল হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। পারেন না? ঠিক। শিল্পপতিরা পালিয়ে যাওয়ার জন্য তার হিসেব করেন নাই? ছবি তো সম্ভব। ঠিক না বলে? বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বইয়ের পাতায় নতুন সিলেবাস দেখেন, স্বাধীনতার ইতিহাস চেঞ্জ হবে। ঠিক না বলেন? 2010-এর লেখা 14 বছর কি হয়েছে মিলায় দেখবেন। ঠিক না বলেন? বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ভং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক। কেন্দ্রীয় কারাগার চকবাজার থেকে কেরানীগঞ্জে চলে যাক। হ্যাঁ, এই দেশের প্রধান নির্বাহী তার বাসভবন গণভবন থেকে এখন যমুনায় চলে যাক। ঠিক না বলেন? আল্লাহ যদি চান, মানুষ যদি ভোটের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে পরিবর্তন ঘটায়, তাহলে সংবিধান পরিবর্তন হয়, পতাকার রঙ পরিবর্তন হয়, জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়। দুনিয়াতে এটা হওয়ার নিয়ম আছে। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম থাকবে তার জায়গায়। কথা ঠিক কিনা? চিন্তা করবেন। ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম তার জায়গায় থাকবে। ইমানের শক্তি দিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। যে কথা শুরু করেছিলাম, আমাদের কিছুই নাই, কিন্তু ইমানটা আছে। কথা ঠিক কিনা? এই যে বদর যুদ্ধে কিছুই নাই, তলোয়ার নাই, ঘোড়া নাই, লোক নাই, পেটে খাদ্য নাই, বিজয় আল্লাহ দান করেছেন ইমানের বিনিময়ে। ঠিক কিনা বলেন? ইমানের মাধ্যমে। ঠিক কিনা বলেন? সেই ইমান আমাদের লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের একটা বয়ান দিচ্ছি, শুনেন কয়েক মিনিট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিশাল কাফের বাহিনীর বিরুদ্ধে 30,000 মুমিন মুজাহিদদেরকে পাঠাইলেন যুদ্ধে। সম্ভবত এটা যুদ্ধটার নাম মনে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নেতৃত্বে 30,000 মুসলমান পাঠালেন। তারা গিয়ে দেখলেন যে কাফেরদের সঙ্গে, যে খ্রিস্টানদের সঙ্গে লড়াই হওয়ার কথা, আঞ্চলিক খ্রিস্টান, তারা তো আছেই। তারা খোঁজ খবর দিয়ে তখন তার আমেরিকা, রাশিয়ার মতো শক্তিশালী যে সাম্রাজ্য ছিল রোম, সেই রোম থেকে আরো কয়েক লক্ষ খ্রিস্টান সৈন্য তারা নিয়ে আসছে। কয়েক লক্ষ রোমান খ্রিস্টান সৈন্য, অস্ত্রে শস্ত্রে সর্বোচ্চ সজ্জিত, পৃথিবীর শ্রেষ্ঠ সৈন্যবাহিনী। তারা প্রস্তুত। মুসলমানরা গিয়া দেখেন 30,000 মুসলমান, কয়েক লক্ষ রোমান খ্রিস্টান সৈন্য সহ স্থানীয় খ্রিস্টানরা আছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ওমরের কাছে পত্র পাঠালেন। তিনি পরামর্শ চাইলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন,
পরামর্শ দিন। আসছিলাম তো 30,000 লোক নিয়ে, ছোট একটা যুদ্ধ হবে, যুদ্ধ তো বিশাল হবে মনে হয়, কয়েক লক্ষ খ্রিস্টান সৈন্য এসে গেছে, এখন কি যুদ্ধ করব নাকি করব না, না একটু দেরি করব, নাকি আপনি মদিনা থেকে আরো বাহিনী পাঠাবেন, নাকি মদিনায় ফিরে আসবো? ঠিক আছে না ভাই? এই পরামর্শ চাওয়ার কথা না? চাইলেন, উনি চুপচাপ আছেন, যুদ্ধ শুরু করতেছেন না। খলিফা ওমরের কাছে সেই চিঠি নিয়ে কাসেদ আসলো, আগন্তুক দূত আসলো। খলিফা ওমর তখন রাষ্ট্রপ্রধান, বলেন সুবহানাল্লাহ। কোন রাষ্ট্রের প্রধান? কোন রাষ্ট্রের প্রধান? মদিনা হচ্ছে রাজধানী, রাষ্ট্রটা হচ্ছে চীন হতে মরক্কো পার হয়ে আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত কালিমার পতাকা ওরা একটা রাষ্ট্র। বলে না, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, ভিখারির বেশে যাদের খলিফা অর্ধেক দুনিয়া শাসন করলো তারা হলাম আমরা। বলে সুবহানাল্লাহ। ওনার মসনদটা কোথায়? সিংহাসনে বসা ছিলেন। সিংহাসনটা হইলো মসজিদের নববীর, নবীর বানানো মসজিদের উঠানের মধ্যে খেজুর পাতার একটা চাটি, এটার মধ্যে বসে বসে অর্ধেকটা দুনিয়া তিনি চালাইতেন। বলে সুবহানাল্লাহ। পত্র আসলো, বাহিনী পাঠাইছিলেন, বাহিনীর প্রধান পত্র দিয়েছে, পরামর্শ চায়। তিনি খুলে দেখলেন, তারপর বললেন যে আমি ওমর। লিখে দিলেন উত্তর, হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি ওমর মদিনায় থাকতে হয়, অর্ধেক জাহান নিয়া ইসলামের রাষ্ট্র খেলাফা, এই খেলাফতের সমস্ত দায় দায়িত্ব আমার দেখতে হয়, অফিসিয়াল অনেক কাজ, ব্যস্ততা। যদি আমি ওমর ব্যস্ত না থাকতাম তাহলে তুমি যে বললা কয়েক লক্ষ খ্রিস্টান, এই কয়েক লক্ষ মৃত লাশকে তরবারি দিয়ে কোপানোর জন্য আমি ওমর একা আসতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা হলো ঈমান। বলে সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে সৃষ্টি তার স্রষ্টাকে চিনেই নাই, জীবনে একবার সেজদা করে নাই, যে মানে না আল্লাহকে, সে কিসের জীবিত? সে তো মৃত। ঠিক কিনা? সমস্ত কুফফারকে জীবিত বলতে তিনি নারাজ। তিনি বলছেন এটা তো নেই লাশ, এদের ভিতরে তো ইয়ে নাই, রুহে ইমানি নাই। ঠিক না? রুহে ইমানি নাই, রুহে ইনসানি আছে, রুহে হাইওয়ানি আছে, কিন্তু রুহে ইমানি যাদের মধ্যে নাই, রুহে ইমানি যাদের মধ্যে নাই, তাদেরকে খলিফা ওমর জীবিত বলতেই নারাজ। এই হলো ইমানি শক্তি। বলা সুবহানাল্লাহ। ইমানি শক্তি। খলিফা হযরত খালিদ বিন ওয়ালিদ যখন অসুস্থ, শেষ জীবনে বিছানায় শায়িত, মৃত্যুর রোগ, তখন তার স্ত্রী রাদিয়াল্লাহু আনহা, তিনি হযরত খালিদ বিন ওয়ালিদ স্বামী শুয়ে আছেন, তার খেদমত করতেছেন, এই হাত পা একটু বলিয়ে দিচ্ছেন, তেল দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, আর বলতেছেন স্বামীকে, হ্যাঁ আপনার শরীরে কোথায় আমি ওষুধ লাগাবো, কোথায় আমি যত্ন করব? সারাটা শরীর তো তলোয়ারের দাগে আর তীরের ধনুকের দাগে জর্জরিত, সারা জীবন যুদ্ধ করেছেন, সেনাপ্রধান ছিলেন। স্ত্রী খুব মায়া দরদ নিয়ে বললেন, আপনার শরীরে কোথায় ওষুধ লাগাবো? সারাটা শরীর তো আঘাতে ভরা, কোথায় লাগাবো? কোথায়? সমান চামড়াই তো পাই না। এরপর স্ত্রীগণের একটা অভ্যাস আছে না, একটু খোঁচা দেওয়া, আছে না নাই? একটু খোঁচা দিয়ে কথা বলা আছে কিনা? একটু টিপ্পনি কেটে খোঁচা দিয়ে আবার বললেন, এত যে আঘাত খেলেন, সারা শরীরে যে এত কোপের দাগ, শহীদ তো হইলেন না, শহীদ তো হইলেন না। এটা খোঁচা দিয়ে বলছে মজা করে। খালিদ বিন ওয়ালিদ বললেন, শোনো বেগম, আমি যে শহীদ হই নাই আল্লাহর ইচ্ছা, তবে আমার আরেকটা কারণ মাথায় আসে। কি কারণ? প্রত্যেকটা যুদ্ধে, জীবনে হাজারো যুদ্ধে নেতৃত্ব দিয়েছি, প্রত্যেকটা যুদ্ধে আমি শহীদ হওয়ার ইচ্ছা নিয়ে, শহীদ হওয়ার আগ্রহ নিয়ে, শহীদ হওয়ার জোশ নিয়ে আক্রমণ করতাম। আর শহীদ হওয়ার জন্য আমি রাজি ছিলাম, শহীদ হওয়ার জন্য আক্রমণ করতাম। এই জন্য আক্রমণ হতো প্রবল, যেখানে 500 কাফের, 1000 কাফের, 2000 কাফের, আমি এটা খালিদ সেখানে তলোয়ার নিয়ে বাঘের মতো ঝাঁপায় পড়তাম। কেন পড়তাম? লড়াই হবে, ইচ্ছা মতো লড়াই করব, তারা যদি মাইরা ফেলে মরে যাবো, শহীদ হয়ে যাবো। ঠিক কিনা? আপনি যদি জান বাঁচায় লড়াই করেন, লড়াইটা কি ভালো হবে? তিনি জানের মায়া করতেন না, এটাই বললেন যে আমি তো জানের মায়া কখনো করি নাই, আমি তো শাহাদাতকে বরণ করার জন্য, শহীদ হওয়ার আশায় বড় বড় জায়গায়, কঠিন কঠিন জায়গায় গিয়ে হামলা করতাম। এই যে আমার সাহসিকতা, শহীদ হওয়ার তামান্না, এই যে আক্রমণ, এই আক্রমণের সামনে কাফেররা ভয় পাইত, তারা দৌড়ে পালায় যেত। এই জন্য আমি আর শহীদ হইতাম। হিসাব তো বুঝছেন? হ্যাঁ, হিসাব তো বুঝছেন?
উনি শহীদ হওয়ার জন্য কঠিন কঠিন জায়গায় ঢুকে পড়তেন তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে। আর ওনার সাহসিকতা দেখে তারা ঘাবড়ায় যেত, শহীদ করবে কে, আগে পালায় যেত। উনি বললেন যে আমার সাহসিকতার কারণে আমি শহীদ হওয়ার চান্স পাইনি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইমানের জোর। বলেন সুবহানাল্লাহ। সেই ইমানের জোর নিয়ে বাংলাদেশের মুসলমানদের থাকতে হবে। আমরা তৈরি আছি না? পাশাপাশি গোটা দুনিয়ার 200 কোটি মুসলমান আমাদের ভাই বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা আমাদের পরিবারের সদস্য, ঠিক কিনা বলেন? সমস্ত মুসলমান একটা জাতি, একটা ঐক্যবদ্ধ মিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। ইউরোপ, আমেরিকায় যখন সফর আমার ছিল, এই সঙ্গীতগুলো গাইতাম, ইংরেজিতে অনুবাদ করেও অনেকে ওখানে গিয়ে থাকেন। সেখানকার মুসলমানগণ, ওলামায়ে কেরাম বিভিন্ন অনুষ্ঠানে, সংবর্ধনায়, পূর্ব লন্ডনের সংবর্ধনায় 24 জুলাই মঙ্গলবার 2011 তারা মুসলিম উম্মার জাতীয় কবি বলে আমাকে সম্বোধন করেছিলেন। আমি সেটার যোগ্য তখন ছিলাম না, বয়সও কম, দক্ষতাও কম, কিন্তু ছোট মানুষকে বড়রা একটু উৎসাহ দেয় না? দেখি না? হ্যাঁ, উৎসাহ দিলে ছোট মানুষের মনটা, উৎসাহটা বাড়ে কিনা? এখনো মনে পড়ে। এই সঙ্গীতগুলো এখনো লেখা না, 2002-03 লেখা, অর্থাৎ 24, 23, 22 বছর আগে লেখা, তরুণ বয়সে লেখা, আল্লাহ পাক লেখাইছেন। আমরা ভাষায় বাঙালি, ভাষায় বাংলা ভাষায় কথা বলি না ভাই, তাহলে আমরা বাঙালি না? ভাষায় বাঙালি, রাষ্ট্র সীমানায় বাংলাদেশি, ঠিক কিনা বলে? মানচিত্রের সীমানায় জাতীয়তাবাদের পরিচয়ে আমরা বাংলাদেশি, আর চেতনা এবং বিশ্বাসের পরিচয়ে আমরা সবাই মুসলমান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান, বলেন ঠিক কিনা? কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচাইতে মর্যাদাময়, কিয়ামতের মাঠ পর্যন্ত যে পরিচয় আমাদের থাকবে, সেই জাতীয়তাবাদ হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ, ঠিক কিনা? ভাষার কারণে বাঙালি, দেশের কারণে বাংলাদেশি, এইসব পরিচয় কবরের আগ পর্যন্ত, ঠিক কিনা? আর যে পরিচয় থাকবে সেটা আমরা সবাই মুসলমান। সুবহানাল্লাহ। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হো हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा, ठीक ना? বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান, আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন, মুসলিম মোরা মানুষের গড়া, মানি না কোন বিধান, অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি, কোন হুঙ্কার,
অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার, রক্ত চক্ষু ফসিল রজ্জু, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই, বাতিল से दबने वाले ऐ आसमान ही हम सुबार कर चुका है, तू इम्तिहा हमारा तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। তৌহিদের আমানত, একত্ববাদের পাওয়ার আমাদের প্রত্যেকটা মুমিনের অন্তরে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আমাদের নাম নিশানা মুছে ফেলার ষড়যন্ত্র সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক না? আর যে দেশকে আল্লাহ ভালোবাসেন, যে দেশে 20 কোটি মুসলমান দান করেছেন, যে দেশে লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মিনার, লক্ষ লক্ষ কণ্ঠে আযান দান করেছেন, যে দেশের রাজধানীকে সারা পৃথিবীর দাওয়াত ও তাবলীগের সবচেয়ে বড় ইজতেমার জায়গা বানিয়েছেন, যে দেশ থেকে আল্লাহ হাফেজে কোরআন, কারিয়ে কোরআন তৈরি করতেছেন, সেই দেশকে গিলে ফেলার মতো কোনো শক্তি দুনিয়াতে এখনো জন্মগ্রহণ করে নাই। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই? জীবন কোরবান করি নাই? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের ওঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার বিদ্বেষী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কারাগার তৈরি আছে, কারাগার তৈরি আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুনেন, বক্তা দাওয়াত দেওয়া হয় মাহফিলে কথা বলার জন্য, তাই না? এখন কথা এটা সীমিত সময় তো আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর ভিতরে রাত গভীর হয়, সফর থাকে, আপনাদের ধৈর্যের ব্যাপার থাকে, অনেকের ক্ষুধা, অনেকের ইস্তেঞ্জার প্রয়োজন, অনেকের বাড়ি ঘরে যাওয়ার টেনশন, বহু দূরে রিক্সা পাবেন কি পাবেন না রাতের বেলা, অনেক ছাত্ররা মাদ্রাসায় ঢুকতে হবে, সব চিন্তা। কিন্তু একজন বক্তা, একজন আলেম দ্বীন যখন আসেন, তিনি চাইলে, যেহেতু আলেম দ্বীন, চাইলে কোরআনের তাফসীর 2 ঘন্টা করতে পারেন, চাইলে শুধুমাত্র সুন্নাহর উপর আলোচনা করতে পারেন, চাইলে শুধুমাত্র সিরাতুন নবীর আলোচনা করতে পারেন, চাইলে সাহাবায়ে কেরাম আজমাইনের গৌরব কথা বলতে পারেন, চাইলে আউলিয়ায়ে কেরামের অনেক ফাজাইল বলতে পারেন, শুধু ইসলামের বিভিন্ন ফাজাইলের বয়ান 2 ঘন্টা হইতে পারে, শুধু মাসাইলের বয়ান 2 ঘন্টা হইতে পারে, শুধু আন্তর্জাতিক বিশ্ব নিয়ে কথা বললেও 2 ঘন্টা যাবে, আমাদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য বললেও 2 ঘন্টা যাবে। যাবে না ভাই? যাবে। এখন একজন বক্তার কাছে 10 রকমের বয়ান একদিন এক মাহফিলে আশা করা উচিত না। 10টা বয়ান একসাথে কেমনে হবে? 10 মিনিট করে হবে? কথা হবে না। একটা প্রসঙ্গে তো যাইতে হবে, ঠিক কিনা? আমাকে যুবক যারা আছেন তারা চান বেশি বেশি সঙ্গীত শুনতে, ঠিক কিনা বলেন? আর যারা প্রবীণ আসেন তারা আশা করেন একটু বয়ান টয়ান শুনবো, বড় আলেম নিয়ে আসছে। আমার জন্য খুব বেকায়দা হয়ে যায়, আমি সঙ্গীত কম কইলে আমার যুবকরা বলবে আল্লাহ ওনাকে আশা করে সঙ্গীত বেশি হয় নাই, আর কথা কম হইলে বলবে যে কি সঙ্গীত টুঙ্গীত গাইলো বেটা, সুর দেখি কয় বড় আলেম মানছ, আমি কিছু বুঝলাম না কি কইলো, ঠিক না? কাজেই ব্যালেন্স করে কথা বলতে হয়, যে কথাগুলি প্রয়োজন সেই কথাগুলি বলার, স্মরণ করে দেওয়ার চেষ্টা করলাম। সবাই সব ব্যাপারে মাহেরে পণ নয়, আর সবার কাছ থেকে সবাই সব কথা শুনতে চান না।
ঠিক কিনা? কাজী দেশ, জাতি, রাষ্ট্র, ইসলাম, মুসলিম, আমাদের অস্তিত্ব, আমাদের আত্মপরিচয়, আমাদের যে এখানে আমাদের দুশ্মন কারা, বন্ধু কারা, আল্লাহর কি ফয়সালা বাংলাদেশ নিয়ে ঈমান পাওয়ার কথা না কিভাবে পাইলাম, সেই ঈমানের দায়বোধ কি আমাদের তৈরি থাকতে হবে কিভাবে, আমাদের যে ঈমান ছাড়া অন্য কিছু তেমন বেশি নাই, ঈমান দিয়েই আমাদের লড়তে হবে, ঈমান দিয়েই আমাদের থাকতে হবে, ঈমান নিয়েই আমাদের বাঁচতে হবে। এই কথাগুলি একটু বলার চেষ্টা করলাম, ঠিক না? এই মুহূর্তে আমি আল কোরআনের কাব্যানুবাদ থেকে আপনাদেরকে চমৎকার অল্প একটু বিশ্লেষণ এবং অল্প একটু উচ্চারণ করে শোনাবো। আল কোরআনের কাব্যানুবাদ একটি বিস্ময়কর ব্যাপার, একটি বিরল ব্যাপার, একটা অচিন্তনীয়, অকল্পনীয়, অসম্ভব প্রায় একটা ব্যাপার। সম্পূর্ণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর বেশি অধিক আয়াতের কবিতার মাধ্যমে অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কোরআন নাজিল হওয়ার বয়স প্রায় ১.৫ বছর, কিন্তু কোরআন আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন কোনো কিছু